টাকার থেকেও কিন্তু চাকরিটা খেলোয়াড়দের কাছে অনেক বেশি দামি। ৩৮তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হতে চলেছে, আর সেই উপলক্ষে এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত সাংবাদিক সম্মেলন হয়ে গেল। সাংবাদিক সম্মেলনে বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে শুরু করে সমস্ত প্রতিনিধিরাই উপস্থিত থাকলেন। মোট ২৫টি খেলা, ২৫টি অ্যাথলেটিকে অংশগ্রহণ করছেন প্রায় ২৮০-র ওপর অ্যাথলেটিক। এবারে অ্যাথলেটিকরা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে রাজ্য সরকারের তরফে থাকছে অবশ্যই সরকারি চাকরি। এর পাশাপাশি থাকছে কেউ যদি সিলভার মেডেল কিংবা ব্রোঞ্জ মেডেল কিংবা সোনার মেডেল এনে দিতে পারে তাহলে ৩ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা এবং ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার। এই সব কিছু নিয়ে আসুন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অন্যান্য প্রতিনিধিরা তারা সাংবাদিক সম্মেলনে কি বললেন শুনে নেওয়া যাক। মেডেল উইনার হবেন তাদেরকে সরকারি চাকরি একটা দেওয়া হবে। যারা ন্যাশনাল গেমসে মেডেল উইনার হবেন তার মধ্যে যারা ফার্স্ট বা গোল্ড মেডেল নেবেন তাদেরকে একটা এসআই অফ পুলিশ বা ইউডি অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট সাইড, যেটা সিভিল সাইডে যেটা ওরা পছন্দ করেন সে চাকরি দেওয়া হবে। যে সিলভার মেডেল যারা নিয়ে আসতে পারেন তাদেরকে এএসআই অফ পুলিশ বা এলডি অ্যাসিস্ট্যান্ট আন্ডার গভর্নমেন্ট এটা দেওয়া হবে। এবং যারা ব্রঞ্জ মেডেল নিয়ে আসবেন তাদেরকে মিনিমাম একটা কনস্টেবল বা গ্রুপ ডি চাকরি দেওয়া হবে। আর এছাড়া কোনো আর্থিক পুরস্কার এর ছাড়া যেটা আছে যে এর ছাড়া যে যদি সিলভার মেডেল না আনেন আর গোল্ড মেডেল আনেন তাহলে ৩ লক্ষ টাকা, সিলভার মেডেল আনেন তাহলে ২ লক্ষ টাকা এবং ব্রঞ্জ মেডেল যদি আনেন তাহলে ১ লক্ষ টাকা পুরস্কার দেন। তো গতবারের থেকে ভালো রেজাল্ট করবে এটাই আশাবাদী। তবে ওখানে তো ঠান্ডা আছে, অনেক কিছু এনভায়রনমেন্টের উপরে তো ডিপেন্ড করে। তো আমাদের টিমটা তো ভালোই যাচ্ছে, অনেকে অলিম্পিয়ান আছে যারা আগেও মেডেল পেয়েছেন। তো আমরা তাদের কাছ থেকে যেমন এবার অচিন্ত শিউলি যাচ্ছে, গতবার যায়নি, এবার অচিন্ত শিউলির কাছ থেকে একটা মেডেল এক্সপেক্ট করতেই পারি। সেমনি যেমন মৌমা যাচ্ছে, ঐশিয়া যাচ্ছে, টেবিল টেনিসে অনেকে যাচ্ছে, জিমনাস্টিকও আছে, খোখো আপনারা জানেন ওয়ার্ল্ড কাপ হলো, খোখোতে খুব ভালো রেজাল্ট করেছে। তার মধ্যে একটা বাঙালি ছেলে কলকাতার আছে, সেও ওখানে টিমে থাকবে। তো সে যেহেতু এটা টিম গেম, হয়তো ইন্ডিভিজুয়াল গেম হলে বলতে পারতো একটা মেডেল আসবে। তো আশা করছি উইল হ্যাভ এ গুড টাইম অ্যান্ড গুড রেজাল্ট। টাকার থেকেও কিন্তু চাকরিটা খেলোয়াড়দের কাছে অনেক বেশি দামি। কতটা আপনি আশাবাদী? ৩০০+ যাচ্ছে পার্টিসিপেন্ট, কত আসতে পারে? এখন ওইভাবে সংখ্যা বলা যায় না, পদক পাওয়াটা নির্ভর করে সেই দিনের ওপর দাঁড়িয়ে। তো সেই দিনটা যদি ভালো হয় ঈশ্বরের করুণায়, আল্লাহর দোয়ায়, তাহলে নিশ্চয়ই ভালো হবে। যারা প্লেয়ার যাচ্ছে তাদের রেজিস্ট্রেশন হয়, ওখানে যে কোনো কারণেই একটা প্রবলেম রয়েছে, যেটা হি অলসো অ্যাকসেপ্টেড যে লাস্ট মোমেন্ট হয়েছে। এখনো পর্যন্ত আমাদের ফুল কন্টিনেন্টের রেজিস্ট্রেশন ওরা করে উঠতে পারে। একটা কেওস আছে ওখানে। এক ছেলে আমাদের যে প্লেয়ার অফিসার তার সঙ্গে কালকে রাত্রি 12টা পর্যন্ত আমি কথা বলি। তো আমাদের এই পার্টটা চোখে গেলে, যেহেতু আমার কাছে টাইম আছে কয়েকদিন, আমি শুভেন এখানে রয়েছে আমাদের ভালো বন্ধু, আমি ওকে রিকোয়েস্ট করবো যে ইলেকট্রনিক মিডিয়া আর প্রেস মিডিয়া এর থেকে যদি দুজন কাউকে বেছে দিতে পারে তাহলে একটা সুবিধা হবে যে আমরা দুজনকে অ্যাট কস্ট অফ ভিও নিয়ে যাব। রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। রাজ্য সরকার সর্বতোভাবে এবার অ্যাথলেটিকদের পাশে আছে। তাদের উৎসাহ দিয়ে শুরু হতে চলেছে ৩৮তম ন্যাশনাল গেমস। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।